হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের সিলেবাসের উপর বেস করে যে সিলেবাস আছে সেই সিলেবাসটি হলো 1 নাম্বার দিয়ে ভেক্টর অ্যালজেব্রা, 2 নাম্বার দিয়ে ডাইরেকশন কোসাইন এন্ড ডাইরেকশন রেশিও, 3 নাম্বার দিয়ে স্ট্রেট লাইন, 4 নাম্বারে প্লেন, আর 5 নাম্বারে ইন্টিগ্রেশন এবং 6 নাম্বারে আছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। তো যাই হোক, এতগুলো পার্টের মধ্য থেকে যে পার্টটি বা যে বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তো প্রথম কথা আমাদের জানতে হবে ভেক্টর এবং স্কেলার কাকে বলছে। তো ফার্স্ট টাইম একটা ভৌত রাশি দেওয়া আছে। কি রাশি? ভৌত রাশি। এই ভৌত রাশির দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে ভেক্টর, একটা পার্ট হচ্ছে ভেক্টর আর একটা পার্ট হচ্ছে স্কেলার। একটা পার্ট হচ্ছে ভেক্টর আর একটা পার্ট হচ্ছে আমাদের স্কেলার। এবার ভেক্টর কাকে বলছে? বলছে যেসব ভৌত রাশির ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই থাকবে। বলছে যেসব ভৌত রাশির ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই থাকবে সেই ভেক্টর রাশিকে, সেই ভৌত রাশিকে বলছে আমাদের কি? ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কাকে বলছে? বলছে যেসব ভৌত রাশির শুধুমাত্র অনলি ফর ম্যাগনিটিউড থাকবে কিন্তু কোনো ডিরেকশন থাকবে না, সেই সব ভৌত রাশিকে বলছে আমাদের কি? স্কেলার রাশি। তাহলে কোনগুলো স্কেলার রাশি? স্কেলার রাশির মধ্যে আছে আয়তন, আয়তন, ভর, এইসব রাশিগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? সরণ, সরণ, বেগ, তারপরে আছে ত্বরণ, এই রাশিগুলোকে বলা হয় আমাদের কি? ভেক্টর রাশি। তাহলে আমাদের এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো ভেক্টর নিয়ে আলোচনা করতে গিয়ে ভেক্টরের যে টাইপ, কত টাইপের ভেক্টর হতে পারে, তো দেখো টাইপ অফ ভেক্টর, টাইপ অফ ভেক্টর, টাইপ অফ ভেক্টর। 1 নাম্বার দিয়ে নাল ভেক্টর। কি ভেক্টর? নাল ভেক্টর, যেটাকে বাংলায় বলছে শূন্য ভেক্টর। নাল ভেক্টর কাকে বলছে? বলছে কোনো একটি ভেক্টর, কোনো একটি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি সমাপাতিত হয়। কি বলছে? কোনো একটি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি সমাপাতিত হয় তখন সেই ভেক্টরটাকে বলছে আমাদের নাল ভেক্টর, যেটাকে ডিফাইন করা হয় mod a ইকুয়াল টু 0। কোনো একটি ভেক্টরের মডিউলাস দ্যাট ইজ ম্যাগনিটিউড যদি 0 হয়ে যায় তখন সেই ভেক্টরটাকে বলছে আমাদের নাল ভেক্টর। অথবা প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি সমাপাতিত হয় তখন সেই ভেক্টরগুলোকে বলছে আমাদের নাল ভেক্টর। 2 নম্বরে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলছে? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলছে? বলছে কোনো একটি ভেক্টরের যদি ম্যাগনিটিউডটা 1 হয় বা কোনো দিক নির্দেশক ভেক্টর বা কোনো একটা ডিরেকশনে একটা ভেক্টর আছে, তার মডিউলাস ভ্যালু কত হচ্ছে? 1। সাপোজ mod a ইকুয়ালস টু কত হচ্ছে? 1। তাহলে এই সমস্ত ভেক্টরগুলোকে আমাদের ইউনিট ভেক্টর বলা হবে। ঠিক আছে, তারপরে বলছে আমাদের কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কাকে বলছে? কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর। বলছে 2 বা তার বেশি ভেক্টর যদি একই রেখায় থাকে অথবা সমান্তরালে থাকতে পারে। 2 বা তার বেশি ভেক্টর যদি একই রেখায় থাকে অথবা সমান্তরালে থাকতে পারে। যেমন মনে করো দেওয়া আছে এ একটি ভেক্টর, এ রেখায় আর একটি ভেক্টর আছে, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখতে পাচ্ছি এ এবং বি এই ভেক্টর দুটি একই রেখায় আছে। অথবা এইভাবে থাকতে পারে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এই ভেক্টর দুটো দেখো এখানে প্যারালালি আছে। কি আছে? প্যারালাল আছে। তাহলে দুটি ভেক্টর যদি একই রেখায় থাকে তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো কোলিনিয়ার। এর ম্যাথমেটিক্যাল নোটেশনটা কি? এর ম্যাথমেটিক্যাল নোটেশনটা a ইকুয়ালস টু ল্যামডা ইনটু b। তার মানে a আর b কে আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো কখন? যখন a ইকুয়ালস টু ল্যামডা ইনটু b, বা b কে a এর আকারে প্রকাশ করা যাবে বা a কে b এর আকারে প্রকাশ করা যাবে, তখন সেই ভেক্টর দুটিকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। এরপরে চলে আসবে আমাদের কপ্লেনার ভেক্টর 4 নম্বরে। কপ্লেনার ভেক্টর বা একতলীয় ভেক্টর। কপ্লেনার ভেক্টর কাকে বলছে? বলছে 2 বা তার বেশি ভেক্টর, 2 বা তার বেশি ভেক্টর যদি একই তলে অবস্থান করে থাকে,
দুই বা তার বেশি ভেক্টর বা তিন বা তার বেশি ভেক্টর যদি একই তলে অবস্থান করে থাকে তখন সেই ভেক্টরগুলিকে বলা হয় আমাদের একতলীয় বা কপ্লেনার ভেক্টর। এর ম্যাথমেটিক্যাল নোটেশনটা কি? ম্যাথমেটিক্যাল নোটেশন হচ্ছে বক্স অফ এ বি সি ইকুয়াল টু জিরো। বক্স অফ এবিসি ইকুয়াল টু যদি জিরো হয় তখন এই ভেক্টর তিনটিকে আমরা কি বলবো? কপ্লেনার ভেক্টর বলবো। বক্স অফ এবিসি মানে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো। তাহলে এইখান থেকে আমরা বক্স অফ এবিসি মানে যা এ ডট বি ক্রস সি এর মিনিংটাও কিন্তু একই। তাহলে বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো হলে তখনই বলবো এই ভেক্টর তিনটি একরেখীয়, সরি একতলীয় বা কপ্লেনার। তারপরে বলছি ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলছে? বলছে টু ভেক্টর a and b are said to be equal vector if the two vector if these two vector magnitude if the magnitude and direction of these two vector are identical. Clear? কি বলছে? two vectors a and b are said to be equal vector. Two vectors a and b are said to be equal vector if the magnitude and direction টা কি হবে? of two vectors are identical হবে, অভিন্ন হবে। যদি অভিন্ন হয়, এই ভেক্টর দুটির ম্যাগনিটিউড মানে মান এবং ডিরেকশন যদি অভিন্ন হয় তখনই সেই ভেক্টর দুটিকে বলবো আমরা কি? ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার? এরপরে আমরা জানবো নেগেটিভ ভেক্টর, নেগেটিভ or opposite vector নেগেটিভ or opposite vector কি বলছে? two vectors a and b are said to be negative or opposite vector if the magnitude are same but the direction are not same. ক্লিয়ার? কি বলছে? টু ভেক্টরকে আমরা নেগেটিভ ভেক্টর বলবো যাদের ম্যাগনিটিউডটা ইকুয়াল হতে পারে কিন্তু ডিরেকশনটা ইকুয়াল হবে না। যেমন মনে করো ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে এই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল বলবো, এদের ডিরেকশনটাও দেখো সেম আছে এবং এদের ম্যাগনিটিউডটাও যদি আমাদের সেম হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ভেক্টর দুটোকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো কখন? যখন ডিরেকশনটাও সেম হবে এবং ম্যাগনিটিউডটাও সেম হবে। কিন্তু এখানে কি বলছে? এখানে ডিরেকশনটা সেম হবে না, ডিরেকশনটা অপোজিট ডিরেকশন হবে কিন্তু ম্যাগনিটিউডটা সেম হতে পারে। এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটিকে আমরা অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বলবো কখন? যখন ভেক্টর দুটির ডিরেকশনটা সেম থাকবে না, অপোজিট ইন ডিরেকশন হবে। ক্লিয়ার? তারপরে লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর বলছে টু
two vector A and B are said to be like if the direction are identical. If the direction of these two vector are identical and unlike if the direction are not same. ক্লিয়ার? কি বলছে? টু ভেক্টরস এ এন্ড বি আর সেড টু বি লাইক ভেক্টর কখন বলবো? যখন ওই ভেক্টরের ডিরেকশনটা কি হবে, ওই ভেক্টর দুটির ডিরেকশনটা কি হবে, অভিন্ন হবে, আইডেন্টিক্যাল হবে। আর আনলাইক কখন বলবো? যখন তোমার সেম হবে না, আইডেন্টিক্যাল হবে না, তখন সেটাকে বলছে আমাদের কি, আনলাইক ভেক্টর। তাহলে ক্লিয়ার বোঝা গেছে ইকুয়াল ভেক্টর কাকে বললাম, নেগেটিভ আর অপোজিট ভেক্টর, লাইক এন্ড আনলাইক ভেক্টর। এরপরে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কাকে বলছে? পজিশন ভেক্টর বলছে যে মূলবিন্দুর সাপেক্ষে বা মূলবিন্দুর রেসপেক্টে কোনো একটি বিন্দুর অবস্থানই হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। দ্যাট ইজ, এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট পি আর একটি বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটি হচ্ছে কিউ, এটা হচ্ছে ও। মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টরটাই হচ্ছে ওপি। সেটাকে ভেক্টরটাকে নাম দিলাম এ ভেক্টর। এখান থেকে এটা মূল বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত, অ্যাকচুয়ালি মূল বিন্দুর সাপেক্ষে এই কিউ বিন্দুর অবস্থানই হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তো এটাকে নাম দিলাম আমি বি ভেক্টর। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে, পিকিউ। তো পিকিউ ডিরেকশনটা তোমার এদিকে হতে পারে, উল্টো দিকে হতে পারে। যখন আমরা সেটাকে পিকিউ লিখবো, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি ওপি প্লাস পিকিউ ইকুয়াল টু ও কিউ। তাহলে ওপি কত হচ্ছে? ওপি হচ্ছে তোমার এ, ভেক্টর হবে সব, পিকিউ ইকুয়াল টু ও কিউ কত হচ্ছে? ও কিউ হচ্ছে বি। তাহলে পিকিউ ইমপ্লাইজ কি করছে? পিকিউ ইমপ্লাইজ করছে বি মাইনাস এ। তার মানে এখান থেকে আমরা কি জানতে পারছি? বি মানে হচ্ছে ও কিউ আর এ মানে হচ্ছে ওপি। তাহলে এইখান থেকে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, এখান থেকে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে এটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। ক্লিয়ার বোঝা গেছে? মনে করো একটা প্লেনের উপর দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা পি পয়েন্ট আর একটা হচ্ছে কিউ পয়েন্ট। এই পি এবং কিউ পয়েন্টটাকে যুক্ত করলে একটা লাইন সেগমেন্ট পাওয়া যাবে। পি এবং কিউ পয়েন্টটাকে যুক্ত করলে একটা লাইন পাওয়া যাবে, একটা রেখাংশ পাওয়া যাবে। যদি অরিজিনের সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা এ হয়, অরিজিনের সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, তাহলে বলছে যে এই পি কিউকে যদি আর কোনো একটি পয়েন্ট দ্বারা ডিভাইড করা হয়, আর দিয়ে এই লাইন সেগমেন্টটাকে আর দিয়ে যদি ডিভাইড করা হয়, কত রেশিওতে? নাকি m:n রেশিওতে ডিভাইড করা হয়। আর পয়েন্টটা এই পিকিউ লাইন সেগমেন্টটাকে যদি আর পয়েন্টে m:n রেশিওতে ডিভাইড করা হয়, তাহলে বলছে এই আর বিন্দুর পজিশন ভেক্টরটা কি হবে? তাহলে আর বিন্দুর পজিশন ভেক্টরটা আমি ধরে নিলাম সি। তাহলে আমাকে সি এর ভ্যালুটাই এখান থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে ওপি কত দেওয়া আছে? ওপি দেওয়া আছে আমার এ ভেক্টর। ও কিউ কত দেওয়া আছে? ও কিউ দেওয়া আছে আমার বি ভেক্টর।
আর ও আর কত দেওয়া আছে, ও আর দেওয়া আছে সি ভেক্টর। আমাকে এই ও আরটাই বের করতে হবে, আর বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ফার্স্ট টাইম এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি, যে ও পি আর ত্রিভুজ থেকে কি পাচ্ছি, ও পি ও আর ত্রিভুজ থেকে ট্রায়াঙ্গেল ও পি আর, এই ট্রায়াঙ্গেল থেকে কি কি পাচ্ছি, ওপি প্লাস পি আর, ওপি প্লাস পি আর ইকুয়াল টু কত, ও আর, ইকুয়াল টু ও আর। ক্লিয়ার? কারণ এদের ডিরেকশনটা একই দিকে আর এটা এটা বিপরীত দিকে হয়ে গেছে। তাহলে এইখান থেকে পি আর ইকুয়াল টু কত হচ্ছে, পি আর ইকুয়াল টু ও আর, ও আর মানে কত সি, সি মাইনাস এটা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত হচ্ছে ওপি এ, ওপি এর অবস্থান ভেক্টর, ওপি এর অবস্থান ভেক্টর এ, তার মানে সি মাইনাস এ। এগেইন এগেইন পরের ট্রায়াঙ্গেলটা থেকে, পরের ট্রায়াঙ্গেলটার নাম কি, ও কিউ আর। এই ও কিউ আর ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি যে ও আর, ও আর প্লাস আর কিউ ইকুয়াল টু ও আর প্লাস আর কিউ ইকুয়াল টু ও কিউ, ইকুয়াল টু ও কিউ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর কিউ ইকুয়াল টু কত হচ্ছে, এখান থেকে আর কিউ ইকুয়াল টু হবে ও কিউ, ও কিউ মাইনাস ও আর। এবার ও কিউ মানে কত বি, আর ও আর মানে কত সি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে এবার আমরা জানি পি আর, পি আর বাই আর কিউ, পি আর বাই আর কিউ। তো পি আর এর কত দেওয়া আছে এম, তাহলে এদের রেশিওটা কত হচ্ছে এম বাই এন। এবার পি আর এর ভ্যালু কত, পি আর এর ভ্যালু হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস এ ভেক্টর। আর হচ্ছে আর কিউ এর, আর কিউ কত হচ্ছে বি মাইনাস সি। ক্লিয়ার বোঝা গেছে? ইকুয়ালস টু এম বাই এন। এবার এটাকে যদি মাল্টিপ্লিকেশন করি কি দাঁড়াবে, এম বি মাইনাস এম সি, এম বি মাইনাস এম সি, এন সি মাইনাস এন ইন্টু এ। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এম বি প্লাস এন এ, এখানে এন সি, এই মাইনাসটা ওই দিয়ে গেলে এম সি। ক্লিয়ার হয়েছে? এবার এইখান থেকে এম বি প্লাস এন এ ডিভাইডেড বাই কত হচ্ছে, এখান থেকে সি কমন নিলে, এখান থেকে সি কমন নিলে এম প্লাস এন বাইরে সি। তাহলে সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে এখান থেকে একটা বিষয়, যে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি এর অবস্থান ভেক্টর তাহলে কি হচ্ছে এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে পিকিউ লাইন সিগমেন্টটাকে, পিকিউ লাইন সিগমেন্টকে যদি আর পয়েন্টে এম ইন্টু এন রেশিওতে ডিভাইড করে, তাহলে সি পয়েন্টের আর পয়েন্টের অবস্থান ভেক্টর কত হবে এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। এটা যদি ইন্টারনালি হয় অন্তর্বিভক্ত করে, আর যদি বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করলে সি ইকুয়াল টু এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। আর যদি মিড পয়েন্ট হয়, এটা বহির্বিভক্ত করে, এটা বহির্বিভক্ত যদি করে, আর এটা অন্তর্বিভক্ত করলে এটা। আর যদি মিড পয়েন্ট হয়, মধ্যবিন্দু হয়, মিড পয়েন্ট, মিড পয়েন্ট হলে সি ইকুয়াল টু কত হচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বাই টু। কারণটা কি, মধ্যবিন্দু হলে এটা 1:1 অনুপাতে, এটা m:n অনুপাতে আছে, তাহলে 1:1 রেশিওতে ডিভাইড হবে। তাহলে 1:1 রেশিওতে ডিভাইড হলে কত হচ্ছে, a প্লাস বি বাই 2 হচ্ছে। এই যে mx2 প্লাস nx1 বাই m প্লাস বি হচ্ছে, তার মানে a প্লাস বি বাই 2 হচ্ছে। এই হচ্ছে আমাদের একটা থিওরি। তারপরে কম্পোনেন্ট অফ ভেক্টর, কম্পোনেন্ট অফ ভেক্টর।
কম্পোনেন্ট অফ ভেক্টর কি? সাপোজ কোনো একটা ভেক্টর দেওয়া আছে আর ইকুয়াল টু xi প্লাস yj, তাহলে বলছে দ্য স্কেলার কম্পোনেন্ট অফ r is কত হবে? স্কেলার কম্পোনেন্ট x, y, আর দ্য ভেক্টর কম্পোনেন্ট অফ r is কত হবে? xi দিয়ে yj। তার মানে ভেক্টর কম্পোনেন্টটা হচ্ছে কম্পোনেন্ট সমেত, মানে i আর j সমেত, আর স্কেলার কম্পোনেন্ট কত হচ্ছে x, y। ক্লিয়ার? এবার যেটা আমরা বুঝবো ডট প্রোডাক্ট, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কিভাবে বুঝবো? যে সাপোজ দুটো ভেক্টর দেওয়া আছে a and b, তাহলে a ডট বি ইকুয়াল টু কত? mod b cos থিটা। থিটাটা কি? এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। সাপোজ এটা একটা ভেক্টর, এটা অরিজিন, আর এটা একটা ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি। তাহলে এইখান থেকে কনক্লুশন করব, যদি থিটার ভ্যালু যদি 0 হয়, তাহলে থিটার ভ্যালু 0 হলে cos 0 কত হচ্ছে? cos 0। তাহলে a ডট বি ইকুয়াল টু কত হচ্ছে? mod a ইন্টু mod b। cos 0 ডিগ্রি, cos 0 মানে 1, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে? a ডট বি ইকুয়াল টু mod a ইন্টু mod b। আর যদি তাহলে mod a ইকুয়াল mod b, এবার থিটা ইকুয়াল টু 0 মানে কি? এই যে ভেক্টর দুটো থিটা 0 মানে কি? লাইন দুটো হয় একই রেখায় থাকবে, এটা a ভেক্টর, এটা b ভেক্টর, হয় লাইন দুটো, এই যে লাইন দুটো এই ভেক্টর দুটি আছে, এই ভেক্টর দুটি কি একই রেখায় থাকবে বা কোলিনিয়ার হবে, অথবা কি হতে পারে? ভেক্টর দুটি প্যারালাল হতে পারে। এটা a ভেক্টর আর এটা হচ্ছে b ভেক্টর। তাহলে ভেক্টরটা কি হতে পারে? কোলিনিয়ারও হতে পারে আর প্যারালালও হতে পারে। তাহলে a ডট বি ইকুয়াল টু mod a mod b, এই কন্ডিশনটা কি ইমপ্লাইজ করে? যে ভেক্টর দুটি হয় কোলিনিয়ার অথবা প্যারালাল। ক্লিয়ার বোঝা গেছে? তার মানে থিটা 0 মানে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নেই। এবার থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়ে আছে। 90 ডিগ্রি মানে এদের মধ্যে অ্যাঙ্গেল আছে π/2। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে cos 90 কত? 0। দ্যাট ইজ a ডট বি ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, মাথায় রাখতে হবে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি অলওয়েজ পারপেন্ডিকুলার, অল টাইম কি? পারপেন্ডিকুলার। ভেক্টর দুটি পারপেন্ডিকুলার। এবার দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কিভাবে নির্ণয় করব? তার আগে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর আমি কনসিডার করলাম। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের z অ্যাক্সিস। x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত? i, y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত? j, আর z অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত? k। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই i j k টা কি? i j k টা হচ্ছে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। i j k হচ্ছে কি? 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এবার এইখান থেকে দেখো i ডট j ইকুয়াল টু কত হচ্ছে? i ডট j ডিফারেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট 0। একই রকম ভাবে j ডট k ইকুয়াল টু কত হচ্ছে? 0, আর k ডট i ইকুয়াল টু কত হচ্ছে? 0। ক্লিয়ার বোঝা গেছে? এই কন্ডিশন অ্যাপ্লাই করলাম, কারণ এই i আর j এর মধ্যে কত ডিগ্রি কোণ পড়ে আছে? 45 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ পড়ে আছে। i এবং j এর মধ্যে অ্যাঙ্গেলটা আছে π/2। ঠিক একই রকম ভাবে j আর k এর মধ্যে অ্যাঙ্গেল আছে π/2, আর k আর i এর মধ্যে অ্যাঙ্গেল আছে, এর মধ্যেও অ্যাঙ্গেল পড়ে আছে কত ডিগ্রি? π/2। তো π/2 যদি থাকে, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে কি কন্ডিশন অ্যাপ্লাই করে? কন্ডিশনটা হয় a ডট বি ইকুয়াল টু 0। তাহলে ঠিক একই রকম ভাবে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমি এই কাজটা করলাম। তাহলে i ডট j ইকুয়াল টু কত হচ্ছে? 0, a ডট k ইকুয়াল টু 0, আর k ডট i ইকুয়াল টু 0। ঠিক একই রকম ভাবে এই কন্ডিশনটা আমরা এবার অ্যাপ্লাই করব, যে a ডট b ইকুয়াল টু mod a ইন্টু mod b। তাহলে a ডট b, তার মানে i ডট i, এর জায়গাও i বসালাম, b এর জায়গাও i বসালাম, তাহলে কি হচ্ছে? mod i ইন্টু mod i।
ক্লিয়ার? এবার মোড আই মানে কত 1, আর এখানেও মোড আই মানে কত 1, 1 ইন্টু 1 মানে কত হচ্ছে 1, তাহলে আই ডট আই ইকুয়ালস টু কত হচ্ছে 1। কেন মোড আই এর ভ্যালু কত 1? কেন 1? কারণ আইটা হচ্ছে আই জে আর কেটা কি 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, অক্ষ লম্ব 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। ঠিক একই রকম ভাবে জে ডট জে যদি আমরা করি তাহলে মড জে ইন্টু মড জে, তাহলে মড জে কত 1 ইন্টু 1 ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে কে ডট কে করলে কত হচ্ছে, কে ডট কে করলেও 1ই আসবে। তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার একটা ধারণা চলে আসলো যে আই ডট জে ডিফারেন্ট ভেক্টরের ডট প্রোডাক্টটা কত হচ্ছে 0, আর সেম ভেক্টরের ডট প্রোডাক্টটা কত হচ্ছে 1। ক্লিয়ার? এবার ডট প্রোডাক্টটা কি অলওয়েজ কমিউটেটিভ, এ ডট বি সিম্পলিফাই করে যা আসবে বি ডট এ সিম্পলিফাই করলে একই আসবে। যদি একই আসে তাহলে আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে বি ডট এ। তার মানে ডট প্রোডাক্টটা কি অলওয়েজ কমিউটেটিভ, ডট প্রোডাক্টটা কি অলওয়েজ কমিউটেটিভ। ক্লিয়ার? এবার দুটি ভেক্টর কিভাবে নির্ণয় করব? সাপোজ এ একটি ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 2k, বি একটি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট আমরা কিভাবে নির্ণয় করব? এ ডট বি, এ ডট বি এর ভ্যালু কত, এ ভেক্টরটা কত 2i মাইনাস জে প্লাস 2k, আর বি ভেক্টরটা কত দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। পরিষ্কার? তাহলে এইখান থেকে যখন i আর i এর মধ্যে ডট প্রোডাক্ট করব তাহলে 2i ডট i প্লাস 2 দুগুণে 4 4 i ডট j প্লাস এটার সাথে এটা ইন্টু 6 i ডট k। ক্লিয়ার? এবার j দিয়ে এটাকে ডট প্রোডাক্ট করব তাহলে কি হচ্ছে মাইনাস j ডট i, তারপরে কত হচ্ছে 2 ইন্টু j ডট j, আর তারপরে হচ্ছে মাইনাস 3 ইন্টু j ডট k। জে দিয়ে এবার ডট প্রোডাক্ট হয়ে গেল, এবার 2k দিয়ে ডট প্রোডাক্ট, তাহলে কত হচ্ছে এখান থেকে 2 ইন্টু k ডট i, k ডট i প্লাস 2 দুগুণে 4 4 k ডট j, ঠিক আছে, প্লাস 3 দুগুণে 6 6 k ডট k। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে কে ডট কে, জে ডট জে আর আই ডট আই, এই মানগুলো আই ডট আই এর ভ্যালু কত ছিল 1, সেম ভেক্টরের ডট প্রোডাক্টটা ছিল 1 2, ওইখানে দাঁড়াচ্ছে মাইনাস 2 আর এখানে প্লাস 6। বাকিগুলো আই ডট জে, আই ডট কে, জে ডট আই, জে ডট কে, কে ডট আই এবং কে ডট জে, এই সমস্ত ভ্যালুগুলো কি হবে 0। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে পাচ্ছি 6। যদি এ ডট বি ইকুয়াল টু আমি কত পেলাম 6, উল্টো দিক থেকে ইমপ্লাইজ করলে কি পাবো, বি ডট এ করলে কত পাবো, বি ডট এ করলে 6ই পাবো। তাহলে এ ডট বি আর বি ডট এ যেহেতু 6 দুটোরই ভ্যালু যেহেতু সমান, তার মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এবং এটা এই প্রপার্টিটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। বোঝা গেছে? তো যাই হোক, এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা এভাবে নির্ণয় করব। এবার দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টর গুণ, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ আমরা কিভাবে নির্ণয় করব? ভেক্টর গুণ, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা ইন্টু এটা এন ক্যাপ, এটা এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের
বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে এ আর বিটা হচ্ছে দুটি ভেক্টর, থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি। তাহলে এখান থেকে আবার কনক্লুশন করব, কিভাবে কনক্লুশন টানবো, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় অর পাই হয় 0 অর পাই, তাহলে হয় ভেক্টর দুটি কি হবে প্যারালালে থাকতে পারে, অথবা ভেক্টর দুটি কি এক রেখায় থাকতে পারে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এক রেখীয় হতে পারে, কোলিনিয়ার হতে পারে, অথবা কি এ আর বি ভেক্টর দুটি কি হতে পারে, এ আর বি ভেক্টর দুটি প্যারালাল হতে পারে। এই দুটো কন্ডিশন হতে পারে। ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়াল টু 0 অর পাই হলে এ ক্রস বি ইকুয়াল টু কত পাচ্ছি, এ ক্রস বি ইকুয়াল টু পাচ্ছি আমি 0। ভেক্টর দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু অলওয়েজ ভেক্টর, যার জন্য 0-র মাথায় ক্যাপ চিহ্ন দেওয়া আছে। আর দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যেটা বের করেছিলাম সেটা অলওয়েজ স্কেলার। এ ডট বি করো আর বি ডট এ করো, যে ভ্যালুটা আসবে সেটা স্কেলারই আসবে। ক্লিয়ার? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা কি ইমপ্লাইজ করছে, প্যারালাল আর কোলিনিয়ার। এবার থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই কি ভেক্টর দুটো কি পারপেন্ডিকুলার হয়ে আছে, পারপেন্ডিকুলার, ভেক্টর দুটি পারপেন্ডিকুলার হয়ে আছে। তাহলে থিটা ইকুয়াল টু 90 হলে কি হচ্ছে, এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু এখানে 90 sin 90 কত হচ্ছে, তাহলে মড এ মড বি ইন্টু এন ক্যাপ। যেহেতু এর মডিউলাস ভ্যালু 1, তাহলে এর মডিউলাস করলে কি পাচ্ছি, এ ক্রস বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি। এই লাইনটা কি ইমপ্লাইজ করে, এই লাইনটা ইমপ্লাইজ করে যে ভেক্টর দুটি পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কোন কন্ডিশন মাথায় রাখবে, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা। যদি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় তখন ভেক্টর দুটিকে আমাদের বলা হবে পারপেন্ডিকুলার বা লম্ব, আর দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল বা একরেখীয়। তাহলে আমাদের একদম ইজি ভাবে মাথায় রাখতে হবে, ক্রস প্রোডাক্ট 0 হলে সমান্তরাল অথবা কোলিনিয়ার, আর যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে লম্ব। ক্লিয়ার? এবার দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ক্যালকুলেশন করব। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এ ক্রস বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সাপোজ আই জে কে। এ ভেক্টরটা দেওয়া আছে, সাপোজ এ ভেক্টর মনে করে দেওয়া আছে আই প্লাস 2j প্লাস 3k, আর বি ভেক্টর দেওয়া আছে সাপোজ মাইনাস আই প্লাস 2j প্লাস কে। ক্লিয়ার? তাহলে আই ভেক্টর আই জে কে নিয়ে নিলাম, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাচ্ছি। এবার এ ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো স্কেলার কম্পোনেন্ট কত 1 2 3, 1 2 3, আর বি ভেক্টর কত দেওয়া আছে -1 2 1, -1 2 1। এটাকে সিম্পলিফাই করতে হবে। প্রথমে আই নিলাম, ডিটারমিনেন্টের সলভ আমরা জানি, এই বরাবর এই আই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু কত হচ্ছে 2 মাইনাস এটার সাথে এটা ইন্টু 6 মাইনাস জে, যে বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কি হচ্ছে এই যে বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 1 মাইনাস এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস 3, তারপরে প্লাস কে, প্রথমে প্লাস তারপরে প্লাস তারপরে প্লাস, কে বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে পরে থাকছে কত 2 মাইনাসে প্লাস 2। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে -4i মাইনাস 4j প্লাস 4k। এটাই হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ। ক্লিয়ার? বোঝা গেছে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। সাপোজ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্স গুলো দেওয়া আছে এ বি সি, তাহলে ভার্টেক্স গুলো দেওয়া থাকলে আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কিভাবে বের করবো, হাফ ইন্টু যে কোনো দুটো সাইডের ক্রস প্রোডাক্ট। তাহলে এ বি ক্রস বিসি, এর মডিউলাস এত স্কোয়ার ইউনিট। ঠিক আছে? তাই এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম, area of the parallelogram,
এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম কি? সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল দুই রকম ভাবে আমরা নির্ণয় করতে পারি। এক, যদি সাইড দেওয়া থাকে সেক্ষেত্রে, আর যদি ডায়াগোনাল দেওয়া থাকে। তাহলে যদি সাইড দেওয়া থাকে, তো সাইড দেওয়া থাকা মানে কি? ভার্টেক্স গুলো দেওয়া থাকতে পারে ABCD। তাহলে সেই ভার্টেক্স গুলো থাকলে সেখান থেকে আমরা সাইড বের করতে পারবো। তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম কি বলছে? যে কোনো দুটো সাইডের ক্রস প্রোডাক্ট, যে কোনো দুটো সাইড নয়, পাশাপাশি দুটি সাইডের ক্রস প্রোডাক্ট, অ্যাডজাসেন্ট সাইড দুটোর ক্রস প্রোডাক্ট AB ক্রস BC এর মডিউলাস। আর যদি ডায়াগোনাল থাকে, ডায়াগোনাল থাকে, সাপোজ AC ডায়াগোনাল আর BD ডায়াগোনাল থাকলো, ডায়াগোনাল থাকলে সেক্ষেত্রে এরিয়া কি হবে? সেক্ষেত্রে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু AC ক্রস BD। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু যে কোনো দুটো সাইডের ক্রস প্রোডাক্ট। এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, যদি সাইড দেওয়া থাকে তাহলে পাশাপাশি দুটি বাহুর ক্রস প্রোডাক্ট তার মডিউলাস, আর যদি ডায়াগোনাল থাকে তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল দুটির ক্রস প্রোডাক্ট তার মডিউলাস। এবার 3, এ ভেক্টরের ওপর, এ ভেক্টর এর ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কার উপর? এ ভেক্টরের ওপর। তার মানে A ডট বি বাই মড এ। আর এ ভেক্টরের ওপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ হবে A ডট বি বাই মড এ ইন্টু এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ হবে A ডট বি বাই মড এ, আর এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ হবে A ডট বি বাই মড এ তার স্কোয়ার ইন্টু এ ভেক্টর, মড এ তার স্কোয়ার ইন্টু এ ভেক্টর। তারপরে আছে ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড। ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড, PIPD, ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড বক্স অফ ABC অথবা A ডট বি ক্রস C। পরিষ্কার? আর ভলিউম অফ দ্য টেট্রাহাইড্রন, ভলিউম অফ দ্য টেট্রাহাইড্রন 1/6 বক্স অফ ABC। প্যারালেলোপিপেড মানে আয়ত ঘনক, আর টেট্রাহাইড্রন মানে চতুস্থলক। যাই হোক, এই হচ্ছে আমাদের ভেক্টর অ্যালজেব্রার পুরো থিওরি পার্ট। আজকে প্রথম ভিডিও স্টার্ট করলাম। তো যাই হোক, আপনারা প্রত্যেকে শেয়ার এবং লাইক করবেন। আপনারা যত বেশি শেয়ার এবং লাইক করবেন তত বেশি উৎসাহিত পাবো এই ভিডিও করার জন্য, এবং আমি যেন তোমাদের এই ভিডিও করার উৎসাহিত হয়ে ভিডিও করতে পারি। তোমরা যতটা পারবে শেয়ার এবং লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।